আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটা দাড়ি যখন পেকেছে, উনি বলে, মালিক আমার দেখি দাড়ি সাদা হয়ে গেছে। আল্লাহকে, ইব্রাহিম এটা তোমার ইজ্জত, এটা তোমার সম্মান। ইব্রাহিম নবী কো, আল্লাহ দাড়ি সাদা হলে যদি ইজ্জত বাড়ে গো, আর তুমি সাদা করে দাও, আমার কোনো আপত্তি নাই। এই থেকে সাদা শুরু হয় বাবা। সাদা দাড়িওয়ালা যখন চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ কো আমার শরম লাগে, আমি তার জীবনের গুনাহ ক্ষমা করে দিই। আর সাদা দাড়িওয়ালা যখন আল্লাহকে ডাকেন, আল্লাহ কো আমি তোরে বুড়া বানাইলাম, তারপর তুই আমাকে ডাকুস না। আল্লাহ বড় কষ্ট পায়, তোর যৌবন কালে না, যৌবনের কারণে দৌড়াইছি, এখন তোরে বুড়া বানাইলাম, তখনও তুই আমার ডাকুস না রে। আল্লাহ কো আমার বড় কষ্ট লাগে, দুর্বল বানানোর পরে আমাকে ডাকে না বাবা। এখন তো সাদা রাখতে চায় না বাবা, কালি মেরে মেরে কালা করতে চায়। কথা কানা বুড়া বুড়া খালি জোয়ান হইতে চায়। কি কইতে চায়? কেন জোয়ান হইব? চাচা কো বিয়ে আর একটা কর, যুদ্ধ করা লাগবে না। কথা ঠিক কিনা? কালি মারতে মারতে তুই তো মাইরে বড় মারো, তো মারো দামি একটা মারো, এরকম করবেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং লাগিয়ে বিবাহ করেছিল। এক মাস পরে যখন তার দাড়ি সাদা হয়ে গেছে, মেয়ের বাবা খলিফার কাছে বিচার দিছে, আমিরুল মুমিনিন অমুকের বেটা অমুক বুড়া লোক আমার জোয়ান মেয়ে বিয়ে করেছে, আমি বিচার চাই। উনি ডাকিয়া বললেন, তুমি বুড়া মানুষ সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে যুবতী মেয়ে বিয়ে করেছো, ঘটনা কি সত্য নাকি? সে বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, সত্য ঘটনা, আমি সেই ঘটনা ঘটাইছি। উনি কয়, তুমি ধোঁকাবাজি করেছো, আল্লাহ নবীর হাদিস কি তুমি জানো না? নবী বলেছেন, ধোঁকাবাজ আমার উম্মত না, ধোঁকাবাজ আমার উম্মত না, তুমি ধোঁকাবাজি করেছো, এখন তোমার গর্দান উড়ায় দেওয়া হবে। সে জোড়হাত ধরে বলেছিল, আমিরুল মুমিনিন ওই হাদিস আমি জানি না, নবী যে বলেছেন ধোঁকাবাজ তার উম্মত না, ওই হাদিস যদি জানতাম সাদা দাড়ি আমি কালো করতাম না, আর ধোঁকাবাজি করতাম না, ক্ষমা করে দেন। তারপর ৮০ খান বেদ দেওয়া হয়েছিল। কয় খান? ৮০ খান। আপনার বয়স হয়েছে, কালে দেওয়া দরকার নাই। ৩০ বছরের ফুলার সাদা হয়ে গেছে, এবারে মারে, এবারে তো বিয়া করতে। কথা কথা এটা বয়সে পাকছে না, বাতাসে পাকছে। কথা কথা জোয়ান খালি যদি একজনে পেকে যায় দাগ সমস্যা নাই, কিন্তু বয়সে পেকেছে এটা লুকাবেন না। আমার দেশে বহু লোক আছে, বয়স লোকে দিয়ে খালি মারে, দাড়ি কামায়, কিন্তু এইদিকে ফ্যান খুললে খুললে ফুরে যেতেছে, তাহলে বোঝা গেছে বুড়ো হয়েছে। আপনার কালি মারলি জোয়ান হওয়া যায় না, দাড়ি কাটলে জোয়ান হওয়া যায় না, ফ্যান তো খুললে ফুরে যেতেছে। ঠিক কিনা বলে? বহু এমপি মন্ত্রী আছে না, একবার বুড়ো হয়েছে পর্যন্ত খালি কামায় আছে না, কিন্তু এইদিকে বেড়ে দেখে খালি টান দিয়ে কি, তার মানে বুড়া হয়েছে, তার মানে কি বুড়ো হয়েছে। বাইরে আমার খেয়াল করেন, দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ বাবা, দাড়ি বাহাদুরির লক্ষণ। যার দাড়ি আছে তার পুরুষত্বের লক্ষণ আছে, বাহাদুরি আছে। এই জন্য বনের রাজা সিংহের মুখে দাঁড়িয়ে আছে, বনের রাজা সিংহের মুখে দাঁড়িয়ে আছে বাবা। দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, বাহাদুরের লক্ষণ। যদি নবীর মহব্বতে দাড়ি রাখতে পারেন, দাড়ির কারণে কবরের রাজা আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আরো জোরে বলি, ঈসা নবী ডেকে বলে, এই ইহুদি বলো রে যে আল্লাহ আমাকে এত বড় ক্ষমতা দিয়েছি, আমি মুর্দারে জিন্দা করতে পারি। আমি ওই জায়গায় ছিলাম, লোকটাকে জিজ্ঞাসা করেছিল তোমার দাড়ি কেমনে সাদা হলো? ইব্রাহিম নবীর আগে কারো চুল দাড়ি সাদা হয় না, তুমি তো কাঁচা দাড়ি থাকার কথা, কিন্তু তোমার চুল দাড়ি সাদা কেন? ডেকে বলে, ঈসা নবী আমি যেদিন
মরে গিয়েছিলাম, কালো দাড়ি কালো চুল নিয়ে কবরে গিয়েছিলাম, কিন্তু গো যতদিন ধরে কবরে আছি চুল দাড়ি কাঁচা ছিল। আপনি যখন জিন্দা হওয়ার কথা বলেছেন আমি ভেবেছি কিয়ামত হয়ে গেছে, মনে হয় বিচার আদালত শুরু হয়ে যাবে। আমি কিয়ামতের ভয়ের চোটে আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। খেয়াল করেন ভালো করে, অপ্রাণের দুস্থ বুজুর্গরা হযরতি ঈসা নবী রাস্তা দিয়ে যান, উনি সফরে বের হবেন, লোভে পাপ হয়, পাপে মরণ হয়, বোঝানোর জন্য বলতেছি। উনি সফরে যাবেন, সফর সঙ্গী একজন নিয়ে যাওয়া সুন্নত। উনি ভাবলেন যে একটা সঙ্গী নিয়ে নিই, একজন ইহুদিকে সঙ্গী বানালেন। ইহুদি হলে কি হবে, থাকতে থাকতে তো ভালো হয়ে যেতে পারে, থাকতে থাকতে ভালো। একজন সফরে সঙ্গী নেওয়া কি সুন্নত। আমার দেশে সফরে যায় কিন্তু হার কিপটা মাল, একলি যায়, একজনে নেয় না। নিলে তো ভাড়া লাগবে কথা কথা, কিন্তু নিলে তার লাভ হতো, নিলে কি লাভ হতো, বিপদে পড়লে উপকারে আসতো। কিন্তু এত কিপটা নিজে হাইটা যায় গাড়িতে, টাকার অভাব নাই কিন্তু সিরা পারা পাঞ্জাবি পরে মনে ফকির, ঠিক কিনা? যেন কোন বকিল কিপটা আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ আমি দিছি সম্পদ, তুই আমার রাস্তায় খরচ করস না, এত দামি জান্নাত তোরে আমি কেমনে দেব? কথা বলে ঠিক কিনা? বহু লোক আছে জায়গা সামান্য রাস্তায় দিয়ে দিছে, কিন্তু লক্ষ লক্ষ টাকার জায়গা আছে, হে কিন্তু দিতে রাজি না। হইল ফকির, আস্থা ফকির। কথা কথা দুনিয়া বাস্তব ফকির। বাস্তব কি? 300 টাকা রুজি করে কইছে আলহামদুলিল্লাহ, 1 কোটি পায় আরেক কোটি দরকার, হইল ফকির। ধনীকে যে কইছে আলহামদুলিল্লাহ, যে আলহামদুলিল্লাহ কইছে হে হলো। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা নেই, খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি ঈসা নবী ইহুদি নিয়ে রওনা করলেন। ব্যাগের ভিতরে 3টা রুটি নিলেন, 3টা রুটি নিয়ে রওনা হলেন। বিকালবেলা খিদা লাগলো, ইহুদিকে বললেন ইহুদি রুটিটা বাহির করো রে। ব্যাগের ভিতর থেকে বাহির করলো। নবী একটা রুটি খেলেন, ইহুদিকে একটা রুটি দিলেন। দুজন 2টা রুটি খেয়ে বলেন ইহুদি আরেকটা রুটি তুমি ব্যাগের ভিতর রেখে দাও। আরেকটা কি করো? ব্যাগের ভিতর রেখে দিছে। রাতের বেলা নবী ঘুমাই গেছে, হেও ঘুমাই গেছে। উইটে কি করছে? ব্যাগের চেইন খুললা রুটি খাইয়া দিছে। রুটি কি এখন নবী ঘুমাই গেছে, খবর আছে নবীর ঘুম আর আমাদের ঘুম কি এক ঘুম? নবী দেখছে এদে খাইছে। মারহাবা। সকালবেলা ঘুম থেকে উঠিয়া নবী ডেকে বলি ইহুদি রুটি কোথায় বাহির করো, দুজন মিলে খাবো, সকালবেলা নাস্তা করব। ইহুদি ব্যাগের চেইন খুলে নাড়াচাড়া দে, নবী রুটি দেখি পাই না। নবী খুব ভালো করে দেখো, সে বলে নবী রুটি দেখি পাই না। বারবার নবী বলে, সে বলে পাই না। নবী বলেন চলো সামনে যাব, সামনে বিশাল বড় নদী, পার হবেন কেমনি? ইহুদি বলে নবী কিভাবে পার হব গো? বিশাল বড় নদী, কোনো ব্রিজ নাই, কালভার্ট নাই, কোনো নৌকা নাই, কিভাবে পার হব? নবী কো চক্ষু মুজো, আমার আল্লাহ আমাকে পার করে দিবি। ইহুদি চোখ মুজে ফেলেছে। নবী বললেন আমি বলার আগ পর্যন্ত মুজে রাখবারে। আল্লাহু আকবার বলেন না। ঈসা নবী বললেন চক্ষু খুলো। সে চক্ষু খুলে দেখে নদীর ওই পার চলে আসছে। সুবহানাল্লাহ বলি। নদী পার হয়ে গেছে, নৌকা লাগে নাই, কোনো ব্রিজ লাগে নাই, কালভার্ট লাগে নাই। এবার নবী ডেকে বলে ইহুদি বলো রে, যে আল্লাহ বিনা নৌকায় নদী পার করেছে ওই খোদার কসম কে বলো রুটিটা দেখছো নি? যে খোদা বিনা নৌকায় পার করছে এই খোদার কসম কে রুটিটা দেখছো? নবী আমি তো রুটি দেখছি না।
ইহুদি তো খারাপ মানুষ, ইহুদি কি খুব লোভী মানুষ, খারাপ মানুষ। ঈসা নবী আর সামনে গেলেন, যা দেখেন বিশাল বড় ছাগলের পাল। বাবাজি উনি বললেন, এই ইহুদি ছাগলের গোশত খাইবানি? কোন নবী যদি আপনি খাওয়ান আমরা খাবো, আমি খাবো। একটা ছাগল জবাই করলেন, জবাই করে গোশত পাকালেন, নবী নিজে খেলেন, আশেপাশে মানুষকে খাওয়ালেন। একটা হাড়ের টুকরা বললেন তুমি ব্যাগের ভিতর রেখে দাও। দুদিন পরে ঈসা নবী বললেন, ইহুদি হাড়ের টুকরাটা কই? ইহুদি হাড়ের টুকরাটা দিয়েছে। নবী হাড়ের টুকরা হাতে নিয়ে কয়, আগের মতন ছাগল হয়ে যাও। বলতে দেরি, আগের মতন ছাগল হতে দেরি হয় নাই। এটা ঈসা নবীর মুজিজা ছিল। ঈসা নবীর কি, মুর্দারে জিন্দা করতে পারতেন। মুর্দারে কি করতে পারতেন? জিন্দা করতে পারতেন। উনি পাকা পাখি খেয়ে পাকা থেকে পাখি বানাতে পারতেন। পাখির পাকা ডানার থেকে বলতেন আগের মতন পাখি হয়ে যাও, পাখি হয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। মুর্দারে জিন্দা করতে পারতেন। বাবাজি লোকেরা আসিয়া কইছে তোমার মুজিজা কি? উনি বললেন মুর্দারে জিন্দা করতে পারি। চলো কবরের পাশে চলো ঈসা, দেখি জিন্দানি করতে পারো। উনি কবরের পাশে যাইয়া জিন্দা করে ফেললেন। তারা তখন কয়, ঈসা তুমি জিন্দা করেছো নতুন কবর, পুরান কবর তুমি পারবা না রে। ঈসা নবী কয় চলো পুরাতন কবরের পাশে, যেটা ইব্রাহিম নবী পৃথিবীতে আসার আগে কবর হয়েছিল, ওই পুরাতন কবরের পাশে যাইয়া বলেন জিন্দা হয়ে যাও আল্লাহর হুকুমে। বলতে দেরি, কবরের মায়ের জিন্দা হতে দেরি হয় নাই। আল্লাহ দিছে ক্ষমতা, পুরান আর নতুন লাগবে না কথা কথা। হ্যাঁ পুরান আর নতুন লাগবে। নবী বলতে দেরি, দাঁড়াইতে দেরি নাই, কিন্তু মানতো না। এত আসি হলো বাউতাবাজি কথা কোন ঠিক কিনা? নবীর সাথে ধোঁকাবাজিতে আছে, কিন্তু নবী তো নবী, নবী বলেছে জিন্দা হয়ে গেছে। ঠিক ঈসা নবী তাকে দেখেন, ওই লোকের দাড়ি সাদা হয়ে আছে, চুল সাদা হয়ে আছে। দেখে বললেন ভাই তুমি তো ইব্রাহিম নবী, পৃথিবীতে আসার আগে ইন্তেকাল করেছিল। আমি তো জানি পৃথিবীতে ইব্রাহিম নবীর আগে কারো চুল দাড়ি পাকে নাই। জানিয়ে রাখেন ওগো মুসলিম জনতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আগে কারো চুল দাড়ি পাকে নাই। এর আগে সবার চুল দাড়ি কাঁচা ছিল, কালো ছিল, পাকে নাই। সর্বপ্রথম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটা দাড়ি যখন পেকেছে, উনি বলে মালিক আমার দেখি দাড়ি সাদা হয়ে গেছে। আল্লাহকে ইব্রাহিম এটা তোমার ইজ্জত, এটা তোমার সম্মান। ইব্রাহিম নবী কে আল্লাহ দাড়ি সাদা হলে যদি ইজ্জত বাড়ে গো, আর তুমি সাদা করে দাও, আমার কোনো আপত্তি নাই। এই থেকে সাদা শুরু হয় বাবা। সাদা দাড়িওয়ালা যখন চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহকে আমার শরম লাগে, আমি তার জীবনের গুনাহ ক্ষমা করে দিই। আর সাদা দাড়িওয়ালা যখন আল্লাহকে ডাকেন, আল্লাহকে আমি তোরে বুড়া বানাইলাম, তারপরে তুই আমাকে ডাকুস না। আল্লাহ বড় কষ্ট পায়, তোর যৌবন কালে না, যৌবনের কারণে দৌড়াইছি, এখন তোরে বুড়া বানাইলাম, তখনও তুই আমার ডাকুস না রে। আল্লাহকে আমার বড় কষ্ট লাগে, দুর্বল বানানোর পরে আমাকে ডাকে না বাবা। এখন তো সাদা রাখতে চায় না বাবা, কালি মেরে মেরে কালা করতে চায়। কথা কানা বুড়া বুড়া খালি জোয়ান হইতে চায়। কি কইতে চায়? কেন জোয়ান হইব? চাচা কো বিয়ে আর একটা কর, যুদ্ধ করা লাগবে না। কথা ঠিক কিনা? কালি মারতে মারতে তুই তো মাইরে দেয়, বড় মারো তো মারো, দামি একটা মারো, এরকম করবেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং লাগিয়ে বিবাহ করেছিল।
এক মাস পরে যখন তার দাড়ি সাদা হয়ে গেছে, মেয়ের বাবা খলিফার কাছে বিচার দিছে, আমিরুল মুমিনিন অমুকের বেটা অমুক বুড়া লোক আমার জোয়ান মেয়ে বিয়ে করেছে, আমি বিচার চাই। উনি ডাকিয়া বললেন, তুমি বুড়া মানুষ সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে যুবতী মেয়ে বিয়ে করেছো, ঘটনা কি সত্য নাকি? সে বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, সত্য ঘটনা, আমি সেই ঘটনা ঘটাইছি। উনি কয়, তুমি ধোঁকাবাজি করেছো, আল্লাহ নবীর হাদিস কি তুমি জানো না? নবী বলেছেন, ধোঁকাবাজ আমার উম্মত না, ধোঁকাবাজ আমার উম্মত না, তুমি ধোঁকাবাজি করেছো, এখন তোমার গর্দান উড়ায় দেওয়া হবে। সে জোড়হাত ধরে বলেছিল, আমিরুল মুমিনিন ওই হাদিস আমি জানি না, নবী যে বলেছেন ধোঁকাবাজ তার উম্মত না, ওই হাদিস যদি জানতাম সাদা দাড়ি আমি কালো করতাম না, আর ধোঁকাবাজি করতাম না, ক্ষমা করে দেন। তারপর ৮০ খান বেদ দেওয়া হয়েছিল। কয় খান? ৮০ খান। আপনার বয়স হয়েছে, কালে দেওয়া দরকার নাই। ৩০ বছরের ফুলার সাদা হয়ে গেছে, এবারে মারে, এবারে তো বিয়া করতে কথা কথা, এটা বয়সে পাকছে না, বাতাসে পাকছে কথা কথা। জোয়ান খালি যদি একজনে পেকে যায় দাগ সমস্যা নাই, কিন্তু বয়সে পেকেছে এটা লুকাবেন না। আমার দেশে বহু লোক আছে বয়স লোকে দিয়ে খালি মারে, দাড়ি কামায়, কিন্তু এইদিকে ফ্যান খুললে খুললে ফুরে যেতেছে, তাহলে বোঝা গেছে বুড়ো হয়েছে। আপনার খালি মারলি জোয়ান হওয়া যায় না, দাড়ি কাটলে জোয়ান হওয়া যায় না, ফ্যান তো খুললে ফুরে যেতেছে, ঠিক কিনা বলে? বহু এমপি মন্ত্রী আছে না, একবার বুড়ো হয়েছে পর্যন্ত খালি কামাই আছে না, কিন্তু এইদিকে বেড়ে দেয় খালি টান দিয়ে, কি তার মানে বুড়া হয়েছে, তার মানে কি বুড়ো হয়েছে। বাইরে আমার খেয়াল করেন, দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ বাবা, দাড়ি বাহাদুরির লক্ষণ। যার দাড়ি আছে তার পুরুষত্বের লক্ষণ আছে, বাহাদুরি আছে। এই জন্য বনের রাজা সিংহের মুখে দাঁড়িয়ে আছে, বনের রাজা সিংহের মুখে দাঁড়িয়ে আছে বাবা। দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, বাহাদুরের লক্ষণ। যদি নবীর মহব্বতে দাড়ি রাখতে পারেন, দাড়ির কারণে কবরের রাজা আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আরো জোরে বলি, ঈসা নবী ডেকে বলেন, এই ইহুদি বলো রে যে আল্লাহ আমাকে এত বড় ক্ষমতা দিয়েছি, আমি মুর্দারে জিন্দা করতে পারি। আমি ওই জায়গায় ছিলাম, লোকটাকে জিজ্ঞাসা করেছিল তোমার দাড়ি কেমনে সাদা হলো? ইব্রাহিম নবীর আগে কারো চুল দাড়ি সাদা হয় না, তুমি তো কাঁচা দাড়ি থাকার কথা, কিন্তু তোমার চুল দাড়ি সাদা কেন? ডেকে বলে, ঈসা নবী আমি যেদিন মরে গিয়েছিলাম কালো দাড়ি কালো চুল নিয়ে কবরে গিয়েছিলাম, কিন্তু গো যতদিন ধরে কবরে আছি চুল দাড়ি কাঁচা ছিল। আপনি যখন জিন্দা হওয়ার কথা বলেছেন আমি ভেবেছি কিয়ামত হয়ে গেছে, মনে হয় বিচার আদালত শুরু হয়ে যাবে। আমি কিয়ামতের ভয়ের চোটে আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। কিয়ামতের ভয়ে ভাবছি বিচার শুরু হয়েছে, বিচারের ভয়তে আমার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। এতদিন আমার কালো ছিল, তাহলে কেমন ভয় তার অন্তরে। আমাদের তো ভয় নাই, রংবাজি আর সিটিংবাজি, বাটপারি আর সিটারিতে আছে। কথা ঠিক কিনা? জোরে বলে। 1 টাকা দিয়ে 5 টাকা মারা যায় কেমনে, কারে ধরে কে খাওয়া যায় কেমনে, ওই ধান্দা সারাদিন ধান্দা করে, আছে কিনা? জোরে কও। আর চা খাওয়াইলে 5টা মিথ্যা কথা কয়, 100 দিলে 100টা মিথ্যা কথা কয়, 500 টাকা দিলে জীবন দিব কথা কয়। আর ঝগড়া লাগলে সেন্টেল ফালায় ফল, যদি কো নিবা না কো আরেক জোর আছে, আরেক জোর কি আছে, এবারে কি জোরে আমার দরকার না, 500 তো আছে, জুতা কিনবো সেন্টেল হ্যাঁ কিনবো। তাহলে এরকম মিথ্যা আশ্বাস, মিথ্যাবাদীর সাথে সম্পর্ক রেখে কোনো লাভ। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, ঈসা নবী হাঁটতে নিয়ে বললেন আগের মতন ছাগল হয়ে যাও। বলতে দেরি, ছাগল হতে দেরি নাই। এবার ঈসা নবী কয়, রে ইহুদি
তুমি কি ছাগলের গোশত খাইবানি? কোন নবী খাওয়াইলে তো ভালোই হয়, রাগ কষ্ট খাওয়াইলে তো ভালো হয়। ঈসা নবী কই ইহুদি রে, যে আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছি হাড্ডি থেকে ছাগল বানাইতে পারি, ওই খুদার কসম কে কর রুটিটা দেখছ তুমি? এবার একটু ভয় পেয়ে কাপিয়া কাপিয়া কোন নবী আল্লাহর কসম রুটি দেখি নাই। আল্লাহর কসম দেখছে নবী দেখলেন মিথ্যাবাদী, ও ভালো হবে না বাবাজি। মিথ্যা হলো গুনার মা, মিথ্যা থেকে গুনার জন্ম হয় বাবাজি। মিথ্যা কোনোদিন জোড়া দেওয়া যায় না, কাগজের ফুল থেকে কোনোদিন ঘ্রাণ বের হয় না, আর আসল ফুলের ঘ্রাণ কেউ লুকাইতে পারে না। কথা বলে, কাগজের ফুল থেকে কোনোদিন ঘ্রাণ বের হয় না, আর বাবাজি আসল ফুলের ঘ্রাণ কোনোদিন লুকানো যায় না রে। দুশ্মনের রাসূলের মুখে নবীর ভালোবাসার কথা শোনা যায় না, দুশ্মনী ছাড়া তার কপালে আর নসিব হয় না। আর আশিকের জবান থেকে দুশ্মনীর কোনো কথা জবান দিয়ে বের হয় না। এটি ইশক, এটি প্রেম, এটি আদব, এটি জান্নাতের রাস্তা। একটু চিল্লায় বলে মারহাবা। ঈসা নবী আরো সামনে গেলেন, যাম তিনটা মাটির চাকা বানালেন, বানিয়ে বললেন আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে যাও। বলতে দেরি, স্বর্ণ হতে দেরি নাই, তিন চাকা স্বর্ণ হয়েছে। ইহুদি কো নবী ওই স্বর্ণ কার জন্য গো? নবী বলেন একটা আমার, একটা তোমার, আর একটা হলো যদি কোনোদিন ওই রুটি চুরকে পাই, যে চোরটা আমার রুটি চুরি করেছিল তারে আমি স্বর্ণটা দিয়ে দিব। শুধু এইটা নয়, আমারটা সহ তারে আমি দিয়ে দিব, আমারটা সহ। এমনে মনে কই একটা তো আমার বাটি, আর একটা হলো চুরির নবীটা দিয়ে দিব। তিনটার মালিক। কয়টার মালিক? তিনটার মালিক। আর লোক সামাল যায়, এবার নবী রুটি তো আমিও খাইছি, রুটি তো আমি খাইছি। নবীগণে হিকমতে আল্লাহ ভরপুর করে দিয়েছে, হিকমত করে সব বলে দিয়েছে। মারহাবা কা। এমন লোক আছে না, চা খাওয়াইলো ঘর 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 সব করে, হ্যাঁ, আর এমনি ফাড়া দিল বের হয়। বাইরে আমার খেয়াল করেন, এবার নবী রুটি দিয়া বললেন, স্বর্ণ দিয়া বললেন আমার কাছ থেকে বের হয়ে যাও, চলে যাও, তোমার মতন লোক আমার সঙ্গী হয়ে লাভ। তিনটা স্বর্ণ দিয়ে দিলেন, স্বর্ণের চাকা নিয়ে রওনা হলো। ডাকাত দল ধরে তাকে পিটানো দিল। বাবা, লোভে পাপ হয়, পাপে বাবা মরণ হয়। ওই লোভ যদি না করতো ডাকাতের কাছে পিটান খেত না, মার খেত না। বাবা লোভ করবেন না, আম খায়ও, জাম খায়ও, তেঁতুল খায়ও না। তেঁতুল খেলে অসুখ হবে বাবা, ডাক্তার পাইবা না রে। কথা বলেন না। বহু লোক পালাইছে বাবা, তেঁতুল খেয়ে পালাইছে, ডাক্তার পায় না। যারা এখনো খাওয়ানে আছেন, নতুন করে খাইতেছেন, বেশি খাবেন না বাবা, এমন পাতলা পায়খানা হবে, রাস্তায় পাবা না, ঘর পাবা না। বাবাজি বেশি খায়ও না, ডাক্তার পাবা না, এমনকি নিজের আরামের বিছানায় ঘুমাতে পারবা না। কচুরি পানার নিচে জীবন কাটাতে হবে। বেশি বাড়িও না, লোভ করিও না। এলাকার মা বোনেরা, লোভ যদি বেশি করো মা, লোভে পাপ হবে, পাপে তোমার ঘরে বিপদ আনবে। বাবাজি যারা আছেন, লোভে পাপ হবে। এই জন্য বলে দিই, আল্লাহ নবী যদি দোয়া করতেন, আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, দোয়া করতে দেরি, আমার আল্লাহ বারে তাআলা স্বর্ণ বানাইতে দেরি করতেন না। কিন্তু নবী সেই দোয়া করেন নাই, সেই দোয়া করেন নাই। নবী এক বেলা খেয়েছেন, আর এক বেলা খিদার যন্ত্রণায় কষ্ট করেছেন। শুধু কি তাই, আমার দিনে নবীর সাহাবীরাও ক্ষুধার যন্ত্রণা কষ্ট করেছেন।
আমরা তো বাবা সামান্য ক্ষুধার্ত হলে মেজাজ গরম করে, রমজান মাসে রোজা রাখলে রাগ করে বিবি তালাক দিয়ে দেয়, রমজান মাসে রোজা রেখে মানুষ মানুষের মাথা আঘাত করে, রমজান মাসে রোজা রেখে কত ঝগড়া করে। কেন বাবা? তুমি তো আল্লাহর বান্দা, তুমি তো আল্লাহকে ভয় করার কথা, তুমি কেন মাথায় বাড়ি মারবাড়ি, তুমি কেন মেজাজ গরম করবা? আল্লাহকে ভয় করো বাবা। বলতে পারেন ওগো শাস্তাগঞ্জের হুজুর, আল্লাহকে তো ভয় করব, আল্লাহ লাঠি আছে নাকি, অস্ত্র আছে নাকি, সৈন্য আছে নাকি? আমার দেশে মানুষ ভয় করে যার লাঠি আছে, যার অস্ত্র আছে, যার সৈন্য আছে, যার টাকা আছে, তার মানুষ ভয় করে, দেখলে 50 বার সালাম দেয়। কথা বলে দেন না, আসসালামু আলাইকুম, হ্যাঁ কি ভাই সালাম, আসসালামু আলাইকুম, মানে তুমি মর, তুমি কি ওয়ালাইকুম, তুইও মর। কথা এই মরার তালো থাকলে বাসার কোন উপায় আছে? কথা কোন উপায় আছে? সালাম দিয়ে শুনি বাবা ইলাজি সালাম দিলে বুঝো না হে যে খারাপ, যদি হেরে সালাম না দিয়ে আমার প্রতি নারাজ হলে কোন সময় গুরু চুরি তামার নাম লেখাইলে, কারণ হে বেটার যে প্রভাব, হে বেটার আমাদের আতিফাতি শিকিরি বেশি পাওয়ার থাকে। কথা বলে রাগ করেন নাকি? রাগ করিয়েন না। গ্রাম দেশে বলে বাবা গরম বাতে বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। আর একটা গরম বাতে বিলাই বেজার, হক কথায় মাউই বেজার। মাউই গাটি মুস্কালিয়ে কয় আর পুত্রার বাড়ি থাকতা না, তালুইরি সত্য কথা কয়, তালুইরি সত্য কথা কয়। সত্য জিনিস সবার গায়ে সহ্য হয় না, এজন্য কিছুদিন পর পর খালি ইমাম পাল্টা কথা কয়, ঠিক কিনা? যদি বাবা আপনার পক্ষে হয় ইমাম খুব ভালো, আর বিপক্ষে গেলে ইমাম মোল্লাটা করতে গাইল কথা কয়। একবারে আমরা মোল্লার পিছে নামাজ হয় না, তুই তো মসজিদই যাস না, নামাজ দেওয়া না বুঝলে কেন? মসজিদ না গেল বাজার মোল্লা আড়ে দেখছি আডার বাউ বাল, এবার আডার দিক বুঝলিছে নামাজ হয় বেটা, কইছিল কি নামাজের দাওয়াত দিছি, এই জন্য মোল্লার পিছে নামাজ লেগে গেছে, লেগে গেছে কি এরকম সিটার আছে না? বাইরে আমার খেয়াল করেন, ভালো করেন, অবাদি এক বেলা খাবেন বাবা, হারাম খাবেন না, এক বেলা খাবেন, হারাম খাবেন না, সত্য বলবেন, ধোঁকাবাজি করবেন না বাবাজি। মিথ্যার গজব বড় শক্ত রে, পাপের শাস্তি বড় কঠিন বাবা, কঠিন শাস্তি রে। আমরা বড় দুর্বল, আমাদের মালিক বড় সবল গো, আমরা গরিব, আমাদের আল্লাহ হলেন ধনী। এই জন্য বাহাদুরি করে কেউ পারবা না বাবা, এই জন্য সাবধান। বাহাদুরি কত করবা, ফেরাউনের মতন লোক বাহাদুরি করে সুবানি খাইছে পানিতে রে বাবা। আমার আল্লাহ পানিতে সুবায় মারছে, ডুবানি চিনেননি, নিজে নিজে যে বুড়া এটার খুব ডুবানি। একজন যদি আরেকজনের ঘাড়ে ধরে পানির নিচে ঢোকে আর বাহির করে, এটার খুব সুবানি। হ্যাঁ, আমার আল্লাহ ওর মতন বাহাদুরকে সুবানি দিয়েছে, সাদ্দাতের মতন বেঈমানকে 400 বছর জুতার বাড়ি আমার আল্লাহ দিয়েছে বাবাজি। খেয়াল করেন, নমরুদের মতন বেঈমানকে 400 বছর জুতার বাড়ি দিয়েছে। ও বাবাজি, সাদ্দাতের মতন বেঈমান কামরা বানাইছে 1000 বছর, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল তোর জান্নাতে যাব না, নিজে জান্নাত বানাইছে কিন্তু নসিব হয় না। দেখায় রূহ কবজ করা হয়েছে। বাহাদুরি করিও না, যারা বাহাদুর ছিল তারা চলে গেছে, তারা কবরে গরু ছাগল ঘাস খেলো, তাড়ানোর কোনো ক্ষমতা নাই। আমার দেশে বহু বাহাদুর কবরে দূরের কথা, দুনিয়ায় থাকতে বাবা নিজের সম্পত্তি থাকতে পারে নাই, ঠিক কিনা বলে? নিজের ঘরে নিজে থাকতে পারে নাই, আছে কিনা কথা কয়? এটি নিয়ম। বারবাইতে মর ভাই, বারবাইতে এটা জোয়ার বাটার দেশ, নদীর পানি একবার উত্তরে যায় আর একবার দক্ষিণে যায়।
নদীর পার একবার এই পার ভাঙ্গে ওই পার ঘরে, ওই পার ভাঙ্গে ওই পার ঘরে। কথা কথা বাঙালি কখন কার দিকে যায় এটার কোন স্টেশন নাই। এখন কইব আসসালামু আলাইকুম, একটু পরে কইব লাঠিটা লো, মাথাটা ফালা। ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করে ভালো করে। এই জন্য বাবা আমি বলেছিলাম, আপনারা যদি বলেন হুজুর আল্লাহর কি অস্ত্র আছে নাকি, লাঠি আছে নাকি, আমার আল্লাহ বলেন হ্যাঁ আমার অস্ত্র আছে, আমার লাঠিও আছে, সৈন্য আছে। তোরা দেখ আমি আল্লাহ অস্ত্র দিয়া জিহাদ করেছি, সৈন্য দিয়া জিহাদ করেছি। তোমাদের শূন্য খালি হাত গেলে যুদ্ধ করতে পারে না, লাঠি নিতে হয়। কিন্তু আমি আল্লাহর এত পাওয়ার, আমার অস্ত্র গেলে শূন্য যেতে হয় না, শূন্য গেলে অস্ত্র যেতে হয় না। আল্লাহ বলেন আমি আজ জাতির সাথে জিহাদ করেছি বাতার দিন, 7 রাত 8 দিন পর্যন্ত বাতাস উড়াই দিয়েছি, বাড়িঘর তুলার মতন উড়াই দিয়েছি, গাছপালা সব মানুষকে উড়াই শেষ কালচে চুরমার করে দিয়েছি। আল্লাহ বলেন আমার বাতাস হলো অস্ত্র। বাতাস আমার আল্লাহ যদি এখন ভালো করে বাতাস দিয়েছে, বিশাল বড় বড় বিল্ডিং উড়ায় নিতে কোনো সমস্যা হবে না, উড়ায় নিতে পারবে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে। আল্লাহকে আমি বাতাস দিয়ে যুদ্ধ করেছি। সামুদ জাতি আদ জাতি বড় ব্যাকল ছিল, তারা মাটির উপরে ঘর বানাইছে, বাতাস ঘর উড়ায় নিছে। আমরা মাটির উপর ঘর বানাবো না, আমরা মাটির নিচে ঘর বানাবো, খোদার বাতাস আমাদের লাগাল পাবে না। আল্লাহকে আমি তাদের গজব দিয়া ধ্বংস করেছি। আমার কত ক্ষমতা জানোনি? আমি ভূমিকম্প দিয়ে দাবায় দিছি, সামুদ জাতিকে মাটির নিচে শেষ করে দিছি। আল্লাহু আকবার। কোন খারাপ লাগতেছে আমার কথাবার্তা? আপনাদেরকে বুঝাইতে পারতেছি? বুঝেন তো? একটু মনোযোগ দিবেন না, মন চলে গেছে শ্বশুর বাড়ি। কারণ ঈদের সময় তো আয় হারে গেলাম না। কথা 80 বছরের জামাই যদি শ্বশুর বাড়িতে লুঙ্গি পায়, ভিতরে ভিতরে আনন্দের বাতি জ্বলে, জ্বলে না? যদি উপরে কয় দিলা এখানে, ভিতরে ভিতরে কয় রিলিফের মাল পাইছে, কাশের মাল। কের মা আমার হুর বাড়িতে লুঙ্গি দিছে আমার, ঠিক কিনা? মনটা আছে তো? কত মন থাকতে হবে। এখানে বসে যদি মন চলে যায় তো ওয়াজ শুনে কোনো ফায়দা হবে না। ওয়াজ শুনে কি বুঝলেন? 3 ভিক্ষুক ভিক্ষা করছে, সারাদিনে ভিক্ষা করে হাফ কেজি চাল চাষ। কয় কেজি? হাফ কেজি চাল। একটারে লাগে হাফ কেজি, হইব? একটা আছিল চালাকটা 2টারে ঘুমায় পড়ে আমরা ঘুম থেকে উঠে খেয়ে কি স্বপ্নে দেখছি, এটার উপর নির্ভর করে খাম। 2টা ঘুমাইছে, সালাকটা পাকে খায় ফেলছে। খায়া 2টার ডাকে উঠো রে, ঘুম থেকে উঠো। 2টা উঠছে, একটারে কয় তুই কি স্বপ্নে দেখছো? সালাকটা জিগা কয় আমি স্বপ্নে দেখছি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি। এটা স্বপ্ন। আরেকটারে জিগায় তুই কি স্বপ্নে দেখছো? কয় আমি তো স্বপ্নে দেখছি চতুর্থ আসমানে ঘুরতেছি। 2টা মিলে হেরে জিগা যেটা ভাত খাইছে, তুই কি স্বপ্ন দেখছ বন্ধু? আমি তো স্বপ্নে দেখছি খারাপ ফ্রি। কি স্বপ্ন? আমি ঘুমাইছি আর স্বপ্নে দেখি বিরাট বড় কাজ রেলেছে এক বেন্দা। আই আমার বেন্দা দেখে আর শালা ভাত খা। আমি রে ভাই বেন্দার ধরে ভাত খাওয়া আরম্ভ করছি। আমরা ডাকলে না কেন? তোরা তো আমি ডাকছি, একলা কক্সবাজার, একলা চতুর্থ আসমান আমি পাই মুখ। তা আপনারা যদি এখানে বসে এক একজন এক এক জায়গায় যান, আমি কই মুখ আরে? হ্যাঁ, বেশি যন্ত্রণা দিব না, ধারাবাহিক কিছু কথা বলবো। খারাপ লাগবে? একটু মনোযোগ দেন, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা गस सिनला नबी जी के अमसे सिनला नबी जी उम्मत होया सिनिलाम ना सिनल बने हरिनी अल्लाहुम्मा
চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই দুজাহানের বাদশা নবী আবু জাহেল মানে না আল্লাহুম্মা আমার প্রাণের দুস্থ বুজুর্গরা আমার আল্লাহর কত ক্ষমতা জানুনি আমার আল্লাহকে আমি পানি দিয়ে যুদ্ধ করছি বন্যা দিয়ে কিভাবে করেছি আমার নবীর বাড়িঘর পানি ডুবে নাই নবীর উম্মতের বাড়িঘর ডুবে নাই কিন্তু যারা আমার নবীকে মানে নাই তাদের বাড়িঘর পানির নিচে চলে গিয়েছে এইরকম 1 মাস পর্যন্ত আমি পানির বন্যা দিয়েছি এইভাবে জিহাদ করেছি আমার নবী মুসার কাছে আসিয়া তারা মাপ চেয়েছে আমি আল্লাহ গজব উঠায় নিয়েছি আল্লাহ বলেন আমি জিবরিল পাঠায় গজব দিয়েছি জিবরিলকে বলেছি যাও ওই এলাকার মধ্যে গজব দিয়ে দাও তবে খবরদার জিবরিল তোমার ডানাগুলা মেলায় না ডানাগুলা জমিনে লাগায় না কেন গো কিভাবে ধ্বংস করে দিব আল্লাহ বললেন ওই এলাকার গেটে পয়েন্টে দিয়ে তুমি বিকট শব্দ করবা মানুষ হার্ট অ্যাটাক করে মরে যাবে জিবরিল বিকট শব্দ করেছে মানুষ টাস করে যেখানে যে আছে জায়গা মরে গেছে এখন যদি বিশাল শব্দ করে আমার আল্লাহ টাডা আমারে পৃথিবীর সবকে মারতে 1 সেকেন্ড সময় লাগবে না কথা বলে আমার আল্লাহর ক্ষমতা ছিল আছে থাকবে হে বাবাজি এই জন্য আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে পৃথিবীর কেউ বাঁচানোর ক্ষমতা নাই আল্লাহ যদি না বাঁচায় রে আল্লাহ যদি ধন না দেয় পৃথিবীর কেউ ধন দিতে পারবে না নবী যদি দোয়া করতেন ধনের অভাব হতো না সাহাবায়ে কেরাম ধন চাইতেন না খিদার যন্ত্রণায় কষ্ট করতেন আল্লাহ নবী মসজিদ নববীতে হাদিস বর্ণনা করতেন সাহাবায়ে কেরাম দলে দলে হাদিস শুনতেন দয়াল নবীর কাছ থেকে হাদিস শুনতেন বাড়ি যেতেন না কিন্তু খাবার সঙ্গে ছিল না কিন্তু বাড়ি কেন যান না কারণ যদি বাড়ি চলে যায় খাবার খেতে ওই পাকে নবী হাদিস বলে ফেলবেন ওই হাদিস তো আমার শোনা হবে না ওই ইলম অর্জন হলো না এই জন্য তারা বাড়ি ফিরতেন না ক্ষুধার যন্ত্রণায় তারা যন্ত্রণায় কষ্ট করতেন দিনে নবী বাবাজি সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে আসিয়া বিনা বিনা চোখের পানি ছেড়ে কান্না করতেছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে প্রবেশ করে দেখেন হযরত আবু বকর কান্দে বলেন ভাই আবু বকর কি জন্য কান্না করতেছো কিভাবে বলি ভাই বলো গো ভাই আবু বকর কি জন্য কান্না করতেছো আজকে 3 দিন ধরে ঘরে কোনো খাবার নাই ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছি আল্লাহু আকবার বলেন না আর জোরে 3 দিন ধরে খাবার খায় নাই তারপর মসজিদ ছাড়ে নাই আর খাবারের অভাব নাই মসজিদের ধারও নাই কথা কনা যার যত বেশি খাবার আছে সে তত মসজিদ থেকে দূর আছে যার যত বেশি পয়সা আছে সে তত হারাম কাজের মধ্যে তত লিপ্ত হয়ে থাকে ঠিক কি না বলে পয়সা তারে হারামের মধ্যে লিপ্ত করে দেয় এরকম হলে চলবে সবাই না আবার পয়সাওয়ালারা আল্লাহর রাস্তায় দানও করে আল্লাহর রাস্তায় খরচও করে মারহাবা বলেন আর জোরে বলি হযরত ওমর ফারুক ডেকে বলেন ওগো আবু বকর ভাই আপনি 3 দিন ধরে খান নাই এই দেখেন আমার পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে আমিও 3 দিন ধরে খাই না গো দুজন একজন আরেকজনের গলায় ধরিয়া জড়ায়া ধরিয়া চোখের পানি ছেড়ে কান্দে দয়াল নবী
মসজিদ নববীতে প্রবেশ করে তোমরা কাঁদো কেন রে? বলি ইয়া রাসূলুল্লাহ 3 দিন ধরে খাই না, ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছি, খিদার যন্ত্রণায় কান্না করি। নবী বলে বাবা সাবিরা, আবু বকর ওমর তোমরা খাও না এই জন্য কান্না করো। ইচ্ছে দেখো আমি নবীও কয়েকদিন ধরে খাই না, আমার পেটে পাথর বেঁধেছি, চলো রে তোমাদেরকে নিয়ে আমার একজন সাহাবীর বাড়ি দাওয়াত খেতে যাব। নবীজি নবীর সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন, যা ডাক দিলেন উনি দরজা খুলে সালাম দি খুশি হয়ে গেলেন। আমার বাড়িতে 3 জন মেহমান হাজির হয়ে গেছে। উনি মেহমান দেখে আনন্দিত হলেন, খুশি হয়ে গেলেন। বাবারে বিবির ডেকে বললেন, বিবি গোশত পাখাও, রুটি বানাও, আমার নূরের নবী আমার ঘরের মেহমান হয়েছে। উনি চেহারা দেখে বুঝতে পেরেছেন তাদের ক্ষুধা আছে। বলেন নবীজি ও অনুমতি দে, আমি খেজুর বাগান থেকে একটু খেজুর আনেন, কারণ গোশত হতে দেরি হবে গো। আইয়ুব আনসারী আবু আইয়ুব আনসারী দৌড়ায় খেজুর বাগানে গিয়েছে, আসতে একটু দেরি হইতেছে। নবী বললেন তোমার স্বামী কেন দেরি হইতেছে? বাগানে একটু দূরে গো নবী, খেজুর আনতে গিয়েছি। এক ডালা খেজুর আনিয়া নবীজির হাতে দিয়েছেন, কিছু পেকেছে, কিছু আধা পাকা, কিছু কাঁচা। নবীজি খান, দয়াল নবী সাহাবী নিয়ে খেলেন। রুটি হয়ে গেল, গোশত হয়ে গেল। আল্লাহ নবীর সামনে যখন আনা হলো, রুটি গোশত দেখিয়া দিনে নবী ধা ধা করে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়লেন। নবী কি আবু আইয়ুব আনসারী দিনের নবী খাবার দেওয়ার পরে কেন গো এইভাবে কান্না করতেছে? নবী বলেন বাবারে, আমার মা ফাতেমা হাসান হুসেন কয়েকদিন ধরে খায় না রে, তাদেরকে রাখিয়া আমি রাসূল কিভাবে রুটি গোশত খাবো রে? কিভাবে খাবো? আমরা কত রুটি গোশত খাইতেছি, এমন গরিব আছে বাবা খাইতে পারে না। গরিব মানুষ ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করতেছে, নিজে খায় বড় বড় গল্প করে নি, পাশের বাড়ি খবর রাখে না। দিনের নবী বলেন, যে ব্যক্তি পেট ভরে খাইলো রে, পেট ভরে ঘুমাইলো, পাড়া প্রতিবেশীর খবর রাখলো না। নবী 3 বার বলেছে মুমিন না, মুমিন না, মুমিন না। পাড়া প্রতিবেশীর খবর নিতে হবে, খবর নিতে হবে। ঠিক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ তাদেরকে দিয়ে আসি। নবী বললেন যা রে বাবা আবু আইয়ুব আনসারী, কিছু রুটি গোশত যদি আমার মা ফাতেমা আমার হাসান হুসেনের জন্য নিয়ে যেত। রেডি হয়ে নিয়ে গেলেন, তারাও খেলেন। ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছেন, দিন থেকে বিচ্ছিন্ন হন নাই, নবী থেকে তারা হালাক হন নাই, নবীর সান্নিধ্য লাভ করেছেন। নবীর জন্য জীবন দিতে তারা রাজি হয়ে যেতেন। অন্য উম্মতেরা অনেক কিছু পাওয়ার পরও তাদের নবীর জন্য জীবন দিতে রাজি হতেন না, কিন্তু একমাত্র উম্মতে মুহাম্মদী নবীর জন্য নূরের চেহারা দেখে জীবন দিতে রাজি হয়ে যেত রে। আম্মা জান আয়েশা বলেছিলেন, পৃথিবীর মানুষ শোনো, ইউসুফ নবীর চেহারা দেখে লোকের আঙ্গুল কেটে দিয়েছিল, জুলাইখা চাকু দিয়েছিল, চেহারা দেখে তারা ফল কাটতে কাটতে আঙ্গুল কেটে দিয়েছিল। আর আমার স্বামী রহমতের নবী নূরের চেহারা দেখে মানুষ তার সাহাবীরা জিহাদের মাঠে কল্লা কেটে দিয়েছে, মাথা কেটে দিয়েছে, জিহাদের মাঠে জীবন দিয়ে দিয়েছে। নবী কয় যুদ্ধে চলো রে, বাপ কয় আমি যাব,
ছেলে কো আমি যাব, ছেলে কো আমি যাব, বাপ কো আমি যাব। নবী কো দুজন যাওয়া যাবে না, একজন যেতে হবে। তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো কে জিহাদের মাটি যাবে। বাবা ছেলেকে বলে, রে বাবা তোমার এখন যৌবন বয়স, তুমি এখন তোমার বিবি নিয়ে থাকো, বাচ্চা নিয়ে থাকো। ছেলেও বলে, বাবা আপনি এখন বৃদ্ধ বয়স, আপনি একটু রেস্ট নেন, আমি জান্নাতে চলে যাই। বলে, না না বাবা আমি আগে জান্নাতে চলে যাই। এইভাবে পাগল পারা হয়ে যেতেন বাবা। খেয়াল করেন। আর এখন যদি ছেলে ভালো কাজ করতে চায়, বাবা বাধার প্রাচীর হয়ে দাঁড়ায়। বাবা যদি মসজিদে যেতে চায়, ছেলে বাধা দেয়। কথা হয় ঠিক কিনা বলে? বাধা দেয় কিনা? ছেলে লেখাপড়া করে নামাজে যাবে, বাপ কয় তোর কোন নামাজ দরকার নাই, এখন লেখাপড়া কর, বয়স কম। বাবা মসজিদে গেছে, যদি বলেন বাবা মসজিদে গেলে কেন? দুজক থেকে বাঁচবো। ছেলের নামাজে যেতে বাধা দিলে কেন? জাহান্নামী বানাবে। বললেন এই বাপ দিয়ে কাজ হবে? তাহলে বাপ ছেলে সবাই মিলে সেজদা করতে হবে কাকে? জোরে বলেন কাকে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। এলাকার মা বোনেরা, সাহাবায়ে কেরামের কাপড় ছিল না, কিন্তু নামাজ ছিল গো মা। তোমাদের কাপড়ের অভাব নাই, নামাজের ধারে নাই। ঈদের আগে জামাইরে কয়, লাল রঙের 13 বাইরের শাড়ি যদি না দেও, এবার ঈদের কপালে আগুন লাগাই দিই। ঈদই ফুরিয়ে দিব। কথা আছে কি না? ঈদ পুরি ফেলবে, কিন্তু ইসলামের ধারণা নাই। নাম হলো ইসলাম উদ্দিন, ইসলামের লেশন নাই। ইমান আলী, ইমানের লেশন নাই। কথা নাম ইনসাফ আলী, যত বেইনসাফের কাজ তার কাছে আছে। কথা বলে ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, ক্ষুধার যন্ত্রণা কষ্ট করেছেন, আমরা যেন দুঃখে সুখে ভালো মন্দে আল্লাহকে ভুলি না, রাসূলকে ভুলি না। কথা বলেন না, ভুলবেন নাকি? ভুলবেন না। নবী দেখেন ঠান্ডা রজনী একজন ব্যক্তি ডানে উকি মারে, বামে উকি মারে। নবী চেয়ে দেখলেন হযরতে আলী চাদর মুড়া দিয়ে তাকাইতেছে। আলী রে কি জন্য তাকাও? নবী কিছু না। নবীকে বুঝতে পেরেছি ঘরে খাবার নাই। যাও বাবা আলী, সামনে দেখে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছকে বলিও আমি রাসূলুল্লাহ বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য। হযরত আলী বলেন, খেজুর গাছের কাছে গেলাম, যা দেখি খেজুর গাছে কোন খেজুর নাই। আমি বললাম, রে খেজুর গাছ, আল্লাহ নবী নূরে নবী বলেছেন খেজুর দাও। হযরত আলী বলে, আল্লাহর কসম কে বলি খেজুরের সময় না, গাছও কোনো খেজুর নাই। আমি বলতে দেরি, পাকা পাকা খেজুর গাছ থেকে পড়তে দেরি নাই। আমি খেজুর গুলা নিচ থেকে নিতেছি। নবী আসিয়া কইলি, নিজে খাও, আমার মার হাসান হুসেনের জন্য নিয়ে যাও। বাবা জিরারি সময় আমার শেষ দিকে এসে গেলাম। এই জন্য আমার কথা হলো রে, দুঃখে থাকেন, ঘরে যখন খাবার থাকবে পেট ভরে খাবেন, বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। ঘরে যখন খাবার থাকবে না, ধৈর্য ধরবেন, সবুর থাকবেন, শুকরিয়া আদায় করবেন। ও ধৈর্য হবেন না, ও ধৈর্য হবেন না। যেখানে থাকবেন সেখানে আল্লাহ স্মরণ রাখবেন, আল্লাহকে ভয় করবেন, আল্লাহকে ভয় করবেন, আল্লাহর জিকির করবেন। বাবা আল্লাহর জিকির করবেন। সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মিথ্যা মামলা দিবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, গীবত করবেন না, পাল্লা কম দিবেন না, মিথ্যা ব্যবসা করবেন না, মিথ্যা বিচার করবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, জিনা করবেন না, এতিমের মাল খাবেন না। বাবা মা বাবার অবাধ্য হবা না রে বাবা। ইয়াবা গাঞ্জা মদ খাইবা না, এগুলা বাবা খাবা না রে। গাঞ্জা মদ খেলে বিবেক ঠিক থাকে না। কথা কনা বাবা, মদ খেলে শক্তি বাড়ে বাবাজি, মেধা লুট পায়। কি পায়? জ্ঞান শক্তি লুট পায়, মেধা ঠিক থাকে না। মেধা কি থাকে না? ঠিক থাকে না। এই জন্য ইসলাম শক্তি বাড়ানোর জন্য পাল্টা প্রতিবাদে মধু দিছে। কি দিছে? যে মধু খাও, শক্তিও বাড়বো, মেধাও বাড়বো।
মদ খেলে শক্তি বাড়ে, মেধা কমে, মধু খেলে শক্তিও বাড়ে, মেধাও বাড়ে। সুবহানাল্লাহ। হুজুর আসতেছেন, স্লোগান দেন। পেশ করবেন। আমার শেষ কথা এটি, আমরা এই সমস্ত গুনার কাজে যেন লিপ্ত না হই, নেক কাজ যেন ছাড়ি না, গুনার কাছে যেন ধারে কাছে, গুনার কাজে যেন আমরা শরীক না হই। গুনাহ করব না, নেক কাজ ছাড়ব না, গুনাহ করব না, নেক কাজ ছাড়ব না, নেক কাজ করব না, গুনার কাজ করব, নেক কাজ করব। বলতে পটুর, কাজে দৌড়। এজন্য মুখে বললে শুধু হবে না, কাজে প্রমাণ করতে হবে। কাজে কি করতে হবে? প্রমাণ করতে হবে। নিজের জীবনকে পরিবর্তন করতে হবে, নবীর রঙে রঙিন হতে হবে। হাজির হুজুর কিবলা এসে গেছেন, আজকে প্রধান মেহমানও এসে গেছেন। সকলের কাছে দোয়া চাই, আমার কথাবার্তা কষ্ট পেলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আমাকে দাওয়াত করেছিল আপনাদের পক্ষ থেকে। আমি যে শহরে জুমার নামাজ পড়ে, সেই শহরে আপনাদের এলাকারই ব্যবসা করেন। এই যে আমাদের মোস্তফা ভাই, কাউসার আছে, আরো অনেকেই আছে, তারা সেখানে থাকেন। আমার মসজিদে অনেক সময় জমাও পড়েন অনেকেই। আমি যেখানে জমা পড়াই, তারা আমাকে আপনাদের পক্ষ থেকে দাওয়াত করেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এখানে পৌঁছে দিয়েছেন। বাড়িতে যেন আল্লাহ পৌঁছে দেন। সকলকে আল্লাহ কবুল করুক। সকলে আমার জন্য দোয়া করবেন। হুজুরের কাছে দোয়া চেয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।